আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আজকে দুপুরে লাঞ্চ রান্না করব। আইটেম হলো বাসমতি চালের ভাত এবং মাছের ভর্তা। তো রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করব, দেখতে থাকুন। এই হলো বাইলা মাছ এবং এগুলিতে কি বলে জানি না, এটা কামফুং মাছ সম্ভবত। এই 2 পিস নিয়েছি, 2 পিস দিয়ে ভর্তা বানাবো আর বাইলা মাছ ভাজি করব। ভর্তা বানানোর জন্য নিয়েছি 4 পিস পেঁয়াজ এবং একটি লেবু, নিয়েছি 3 পিস শুকনা মরিচ। আর এগুলি হলো বাসমতি চালের, এগুলি দিয়ে ভাত রান্না করা হবে। তো মাছ নিলাম, ম্যারিনেট করব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং স্বাদ মতো হলুদ। তো এই যে ম্যারিনেট করে নিতেছি, ভালো করে মাখিয়ে মিক্স করে নিতে হবে মশলাগুলি। মাছ ম্যারিনেট করা হয়ে গেছে, এখন ভেজে নিতে হবে। তো ভাজার জন্য তেল দিয়ে দিলাম কড়াইতে, তেল গরম হয়ে গেছে, এখন মাছ দিয়ে দিব। শুধু এই 2 পিস আজকে মাছ ভর্তা বানানো হবে। তো মাছ ভর্তা বানানোর জন্য 4 পিস পেঁয়াজ নিয়েছি, এখন কেটে নিতে হবে। যত চিকন হয় ততই ভালো হবে ভর্তার জন্য, কারণ মাছের ভর্তা পেঁয়াজ অনেক স্বাদ বানিয়ে দেয়। তো যারা যারা মাছের ভর্তা খেয়েছেন না কোনো সময়, তো আপনারা এভাবে চাইলে ট্রাই করে দেখতে পারেন। মাছ ভর্তার জন্য পেঁয়াজ কুচি করে নিয়েছি, 1 পিস লেবু, নিয়েছি ধনিয়া পাতা কুচি এবং 3 পিস শুকনা মরিচ এবং সরিষার তেল দিলে খুবই ভালো হয় ফ্লেভারটা। এখন সরিষার তেল দিব। সাথে আছে মুরগির মাংস, খুবই চমৎকার মুরগির মাংস, খেতে অনেক টেস্ট, নতুন রেসিপি। এবং কুকারে ভাত বসিয়ে দিলাম, দিয়ে দিলাম অল্প একটু অলিভের তেল, যাতে ভাতটা জড়জড়া হয়। মাছগুলি ভালো করে ভেজে নিতে হবে। তো একটু উঠিয়ে দিলাম। তো মাছ ভাজা হয়ে গেছে এবং 3 পিস মরিচ ভেজে নিয়েছি। তো এখন ভর্তা বানাবো, আপনারা দেখতে থাকেন। তো এই দেখেন, মাছগুলি কাটা ছেড়ে নিয়েছি, আলাদা করে ফেলে দিলাম। মাছগুলি এরকম জোরে জোরে করে নিতে হবে। এই যে মরিচ, তো এখন দিয়ে দিলাম পেঁয়াজ, দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। তো লবণ দিতে হবে স্বাদ মতো, এই লবণ দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে এখন মাখিয়ে নিতে হবে। পেঁয়াজটা একটু বেশি হলে সমস্যা নেই, কারণ মাছ ভর্তাটার মধ্যে একটু পেঁয়াজ বেশি হলে খুবই ভালো হয়। এখন দিতেছি লেবুর রস, লেবুর রসটা দিলে ভর্তার টেস্টটা খুবই ভালো হয়। তো লেবুর রসটা হলো অপশনাল, আপনারা চাইলেও দিতে পারেন, নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু চেষ্টা করবেন একটু সরিষার তেল দেওয়ার জন্য, সরিষার তেলটা দিলে খুবই ভালো হয়, গ্রামটা এবং ফ্লেভারটা অনেক ভালো আসে। তো দিয়ে একখানা মাখিয়ে নিতেছি, দেখেন কত চমৎকার হয়েছে, গ্রামটা অনেক সুন্দর বের হয়েছে, একেবারে লোভনীয়। যাদের মুখে রুচি নাই তারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন ভর্তাটা, খুবই চমৎকার একটি ভর্তা। তো ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। বিদায় বন্ধুরা, আল্লাহ হাফেজ।